তুমি একাই যথেষ্ট সমস্ত অসম্ভবকে সম্ভব করার জন্য। মুশকিল এই দুনিয়াতে কোনো কিছুই না, পৃথিবীর তাতে কিছুই এসে যাবে না। তুমি এই কাজ করলে তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে, তুমি তাও বলবে হ্যাঁ আমি পারবো। তা সত্ত্বেও তুমি নিজের স্বপ্ন ভেঙে ফেলে। চলো শুরু করি। তুমি পারছো না কারণ তুমি দুর্বল, তুমি পারছো না কারণ তোমার মনে জোর নেই, তুমি পারছো না কারণ তুমি একটুতে ভেঙে পড়ো। তোমার দ্বারা এই কাজ হবে না কারণ তোমার নিজের প্রতি বিশ্বাস নেই, তোমার দ্বারা সম্ভব নয় কারণ তোমার জেদ নেই। তুমি পারো শুধু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে, তোমার নিজের স্বপ্ন পূরণ করার অকাত তোমার নেই। চোখ খুলে দেখো তোমার আশেপাশে লোকগুলো তোমাকে পিছনে ফেলে কত দূর আগিয়ে চলে গেছে। তোর অলসতায় তোকে শেষ করে দেবে রে, পারবি না রে কিছু করতে। ঘুমিয়ে থাক আর ঘুম থেকে উঠে দেখবি সবাই সবকিছু পেয়ে গেছে, আর তখন তোর কপালে কিছুই জুটবে না। তোমার তো কোনো কিছুই যায় আসে না কারণ তুমি তো ভাগ্যের দোয়াই দাও। বলবি ভাগ্যে ছিল না তাই পাইনি, আরে ভাগ্য তোমাকে মাথায় তুলে নাচবে না। তুমি যেখান থেকে শুরু করবে সেখান থেকেই তোমার ভাগ্য বদলাতে শুরু করবে। যদি কঠোর পরিশ্রম করতে পারো তাহলে ভাগ্য এমনিতেই বদলে যাবে, আর যদি পরিশ্রম না করতে পারিস তাহলে জীবনে ভাগ্য বদলাবে না। সবকিছু জেনে শুনে নিজেকে ফাঁকি দিস না, জীবন কিন্তু একটাই, যা করার এই সময়ের মধ্যেই করতে হবে। নিজেকে বাহানা দিও না, কারণ আজ পর্যন্ত তুমি কিছু করতে পারোনি তার প্রধান কারণ বাহানা। আমি তোমাকে কিছুই বলবো না, অনেক বলেছি, অনেক বুঝিয়েছি, কিন্তু আর না। যদি নিজের মধ্যে জেদ থাকে তাহলে এখন থেকে শুরু করো। ও তুই তো ভীতু, এখনো ভয় পেয়ে যাচ্ছ। কিসের ভয়? কিছু তো করতেই পারোনি। তুই কি হারবার ভয় পাচ্ছিস? কাকে ভয় পাচ্ছিস? কেন ভয় পাচ্ছিস? কিসের জন্য ভয় পাচ্ছিস? কেউ কিছুই করতে পারবে না। শুধু একটা বার সাহস করে শুরু তো কর, একটা বার সাহস করে উঠে তো দাঁড়া। মনে যদি জোর থাকে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। প্রশ্ন কঠিন আসলে তবেই তো নাম্বার পাওয়ার মজাটা পাবে, প্রশ্ন সোজা এলে তাহলে তো সবাই 100 পাবে। তুমি যে কাজটা করবে সে কাজটা সত্যিই কঠিন, আর কঠিন বলেই তোমাকে করতে হবে।